আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, ঈমান আনলো, কলেমা পড়লো। আজকে সেই মুসলমান আমরা, সেই মুসলমান আজকের আমরা। আজকের কি করলাম? জীবনটা বেকার করলাম, জীবনটা লস করে দিলাম, জীবনটা শেষ করে দিলাম। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, নবীর তরিকার মধ্যে জীবন কাটাতে হবে। আমার নবী এইবার সে গাছের গোড়ায় বসে আল্লাহ নবী কিছু আরাম করে হুজুর আমার মদিনায় পাড়ি দিলেন। বাবা মদিনায় যখন চলে গেলেন, যাওয়ার পরে মদিনার মানুষগুলো আমার রসুলের চেহারা দেখে আবেগ ভরে আমার রসুলকে সালাম দিয়েছিল। একটু জোরে চিল্লে বলা গেল না? সবাই জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সালাম দিয়েছে। সালাম যখন দিয়েছে, আমার রহমতের নবী খুশিতে বাগে বাগ হয়ে ওই মদিনায় সংগঠন তৈরি করে আল্লাহর নবী কলেমার দাওয়াত চতুর্দিকে পৌঁছে দিয়েছিলেন। আর একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে সেই নবীর ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীজির বড় বিবির নাম ছিল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা খাদিজা, ওনার পেটে আল্লাহ পাক 4টে মেয়ে দিয়েছিল। বড় মেয়ের নাম ছিল জয়নাব, মেজে মেয়ের নাম ছিল রোকেয়া, সেজ মেয়ের নাম ছিল উম্মে কুলসুম, আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা। 4টে মেয়ে। আজকে আমি আপনাদের কাছে এই গভীর রাতে মা ফাতেমার ওয়াজ একটুখানি করে দিয়ে যাচ্ছি। যে ফাতেমা আল্লাহর জান্নাতের রানী, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, জান্নাতুল বাকিতে শুয়ে আছে আমার বিশ্ব নবীর মেয়ে। একটু জোরে চিল্লে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সেই রহমতের নবী, দয়ার নবীর মেয়ে যখন 15 বছর বয়স, আল্লাহর নবী বিয়ে দেবে। মদিনা শরীফে আল্লাহর নবী জোহরের নামাজের বাদ মদিনার মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন, বাবা তোমরা মদিনার শরীফে একটা ছেলে দেখো, আমার ফাতেমার আমি বিয়ে দেব, আমি একটু জামাই বানাবো। আল্লাহর নবী রহমতের নবী বলার পরে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক বাবা মদিনার মসজিদের বেরিয়ে গেলেন। বাবা দুইজনে ছেলে খুঁজতে চলে গেলেন। বাবা খুঁজতে 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 একটা ছেলে পাওয়া গেল, রাকালগিরি করে। বাবা মাথায় তার পাকড়ি, বাবা ছেঁড়া জামা, হাতে একটা লাঠি, বাবা ছাগল বকরি চড়ায়, নাম তার শেরখোদা আলী। ও ভাইরা রে, হযরত আবু বকর সিদ্দিক ওয়াল আলী গো, একটু মদিনার মসজিদে চলো, আজকের আল্লাহ নবী তোমার জামাই বানাবে। আবু বকর সিদ্দিক বলার পরে হযরত আলী বলেছিলেন, ভাই আবু বকর আমি মদিনার মসজিদে যাব না, আমার নবী আজকে তার ছোট কলিজার টুকরা নয়নের পুতুলি আজকে তিনি বিয়ে দেবেন। আজকে আমি কি করে জামাই হব? আমার যাওয়া সম্ভব হবে না। হযরত ওমর বললেন, ও আলী চলো, আজকের মনে মনে হচ্ছে যেন আল্লাহর নবী তোমাকে জামাই বানাবে। ভাইরা বাবাজিরা, হযরত আলী গুটি গুটি পায় বাবা মদিনার মসজিদের কোনায় বসে গেছে।
আমার দিনের নবী মদিনার মেম্বারে বসেছিল। আমার নবী পাকের লক্ষ্য পড়ে গেল। আমার নবী পাক বুঝতে পারলেন, আমার নবী পাক জানতে পারলেন হযরতে আলী মদিনার মসজিদে এসেছে। বাবা আলী, ও বাবা আলী, তুমি আমার সামনে চলে এসো। হযরতে আলী আমার নবীর সামনে চলে এসেছেন। আসার পরে দয়ার নবী দিয়ে বলেছিলেন, বাবা আলী গো, তোমার নাম আল্লাহ প্রস্তাব দিয়েছে, তুমি হবে আমার ছোট জামাই। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদাত, আল্লাহ কি না করতে পারে। পলকে প্রলয় করে, পলকে যিনি করে দেন, আল্লাহর কি শান। আল্লাহর নবী দেখে বলছে, বাবা আলী, আজকে রাতেই তোমার বিয়ে হবে আমার ছোট কলিজার টুকরা মা ফাতেমার সঙ্গে। আল্লাহর নবী ডেকে বলেন, আলী গো, তোমার বিয়ের খরচা কত আছে বার করো। আলী বলছে, এমটি গড়ের মাঠ। হুজুর, আমি রাখালগিরি করি, আমি ছাগল বকরি চড়াই, আমার কাছে কোনো টাকা নেই। আল্লাহ রসুল বলল, বাবা তোমার কাছে কোনো মালমাত্তা আছে? হযরত আলী বলল, হুজুর আমার একটা চাদর আছে, আমি শীতে গায়ে দেই, আর একটা ঢাল আছে, আমি যুদ্ধে কাজে লাগাই।